বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হয়েছে নতুন মন্ত্রিপরিষদ। ঘোষিত এই তালিকা প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা ও বিশ্লেষণ। কারণ বহুল প্রত্যাশিত এই মন্ত্রিসভায় জায়গা পাননি দলের কয়েকজন জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা। মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না হওয়া নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমার রহমান, আমানুল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও নতুন মন্ত্রিপরিষদে স্থান পাননি। দলীয় সূত্র বলছে, নতুন প্রজন্ম ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে মন্ত্রিসভা সাজানোর কৌশল থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন দলের জন্য সক্রিয়ভাবে কাজ করা এবং অতীতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা কয়েকজন নেতার নাম বাদ পড়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে দলীয় ভারসাম্য ও ভবিষ্যৎ কৌশল নিয়ে। উল্লেখযোগ্য বিষয় হল নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া তালিকাভুক্ত বাকি অধিকাংশ নেতাই পূর্ববর্তী বিএনপি সরকারের আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব সামলেছেন। ফলে তাদের অনুপস্থিতি নতুন মন্ত্রিসভায় গঠন প্রক্রিয়া একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন অনেকে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।